হ্যালো, নমস্কার। আমি সুপ্রীতি। তোমরা সবাই দেখছো এ সাডেন প্ল্যান। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তোমরা হয়তো সবাই ভাবছো যে আমি 6 মাস কোথায় হারিয়ে গেছিলাম। 6 মাস কোনো ভিডিওস নেই কেন? লাস্ট ডিসেম্বরেই আমি পোস্ট করেছিলাম একটা ভিডিও। তারপর থেকে আর কোনো ভিডিওসই দিতে পারিনি। ওই যে তুমি যা প্ল্যান করবে সব কিছু প্ল্যান মাফিক হবে না। তার মধ্যেই কিছু প্রবলেম থাকবে, কিছু সলভ থাকবে। তাই আমি আবার 6 মাস পর নিজেকে নিয়ে রিস্টার্ট করছি। আর তোমাদের এত কমেন্টস পেয়েছি, এত মেসেজ পেয়েছি যে ভিডিওস কোথায়, ভিডিওস কোথায়। হয়তো তার জন্যই আজকে আমি আবার ক্যামেরার সামনে। তো তোমাদের এত ভালোবাসার জন্যই হয়তো আমি আবার নিজেকে প্রেজেন্ট করতে পারছি, নিজেকে নিয়ে রিস্টার্ট করতে পারছি। তো 6 মাস আমি কেন ভিডিওস দিতে পারিনি তার একটা তো অফকোর্স ব্রিফ হিস্ট্রি আছেই, কিন্তু তার সাথে আমি অবশ্যই এটাও আজকে শেয়ার করব। প্লাস তার সাথে শেয়ার করব নাইকার কিছু জিনিস, মানে নাইকা হল আমি নিজের জন্য কি কি ইউজ করি, পুরো বছরের জন্য আমি কি কি কিনেছি, আর আমার কত টাকা টোটাল লাগলো, সেটাও আমি এই ভিডিওতেই জানাবো। তো চলো স্টার্ট করা যাক। সত্যি বলতে আমিও না ভাবিনি যে 6 মাস আমিও আমার ইউটিউব চ্যানেল এ সাডেন প্ল্যানের থেকে এতটা দূরে থাকবো। অ্যাকচুয়ালি লাস্ট ডিসেম্বরে ভিডিও পোস্ট করার পরপরই আমার মায়ের হঠাৎই জ্বর আসে। এবার মাকে নিয়ে চেক আপ, ডাক্তার দেখানো সব কিছু নিয়ে না আমিও হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। মা সুস্থ হলো আর আমিও অসুস্থ হয়ে পড়লাম। এবার আমি অসুস্থ হয়ে পড়লে আমার তো নিউ টাউনে কেউ থাকে না আমার সাথে। সুব্রত অফিস চলে যায়। এবার এতটাই শরীর খারাপ হয়ে যায়, আমার জ্বর আসে। জ্বর কমে গেলেও মাথার যন্ত্রণা কমে না। তাই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস আমি 2 মাসেই বর্ধমানেই ছিলাম। তারপর ধীরে ধীরে শরীরটা একটু সুস্থ হতে লাগে, আমি নিউ টাউনে ফেরত আসি। খুব ভালো লাগছিল অনেকদিন পর নিউ টাউনের ফ্ল্যাটে এসে, বেশ নতুন নতুন ফিল হচ্ছিল। তারপরে আমি প্ল্যানিং করছিলাম যে ভিডিওস এরপর থেকে আপলোড করব আমার চ্যানেলে। কিন্তু জীবনের প্ল্যান আর বাস্তবের প্ল্যান তো কখনোই এক হয় না। আবার মার্চ মাসের শেষে আমাদের জীবনে একটা বিরাট বড় ধাক্কা আসে। মার্চের শেষের দিকে আমার দিদা, মানে যাকে আমি মা বলি, আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়। আর সেই স্ট্রোকটা খুবই মেজর ছিল। আমরা সবাই মিলে মাকে হসপিটালাইজড করি। ডক্টর আশ্বাস দেয় যে হ্যাঁ আস্তে আস্তে রিকভারি করবে। 7 দিন আমার মা হসপিটালাইজড ছিল, তারপর বাড়ি আসে। তো সেই সময়ের পরিস্থিতিটা না, মানে এতটাই কঠিন ছিল যে এখনো মনে করলে ভয় লাগে। আর আমার মাকে আমি নিউ টাউনেই রাখি। স্বাভাবিকভাবেই তখন ইউটিউব নিয়ে অত চিন্তা ভাবনা করার মতন সময় ছিল না। কিভাবে মাকে সুস্থ করব, কিভাবে কোন ডক্টর দেখালে আরো ভালো রিকভারি হবে, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, কাকে পাবো না পাবো সব ওইসবই চলছিল। কিন্তু হ্যাঁ, ডক্টর একটা কথাই বারবার আমাদের বলেছিল যে টাইম লাগবে, বাট আস্তে আস্তে রিকভারি করবে। তো এপ্রিল মে মাসটা ওই চেক আপ, ডক্টর, টেস্ট এইসব করেই কেটেছে। আর মা এপ্রিল মে মাসটা আমার কাছেই ছিল নিউ টাউনে। এই জুন মাসের 1 তারিখ হলো একটু বাড়ি গেছে, মানে বর্ধমান গেছে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। আমার মা এখন অনেকটাই সুস্থ, অনেকটাই স্টেবল। তাই ভাবলাম আবার রিস্টার্ট তো করা যেতেই পারে। আর কি বলুন তো, এই কয়েকটা মাস না আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যেমন জীবনে যাই তুমি পরিকল্পনা করবে সব কিছুই যে ওই পরিকল্পনা হিসাবে হবে তা কিন্তু নয়। এর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে একটা জিনিস বদলায়নি, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা। তোমরা এত ফোন মেসেজ করেছো যে ভিডিও কোথায়, হয়তো তার জন্য আজকে আমি আবার ক্যামেরার সামনে। আর শুধু কামব্যাক ভিডিও বললে তো হবে না, তার সাথে একটা নায়িকা হলও আমি দেবো বলেছি, যেটা হচ্ছে আমার কিছু কিছু পছন্দের জিনিস যেগুলো আমি ইউজ করি আমার স্কিন কেয়ারে, সেইগুলো আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক যে কি কি কিনেছি আর তার বাজেট কেমন কি লেগেছে। এই যে এত জিনিস নিয়ে চলে এসেছি, তো এক এক করে দেখাই। আচ্ছা, ফার্স্টলি দেখাই আমি কি ইউজ করি, মানে নর্মালি কি ইউজ করি। সেটা হচ্ছে আমি এই রাইসের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, আর তার সাথে রাইসেরই এই টোনারটা ইউজ করি।
আর রিসেন্টলি 3 মাস হলেও আমি এই টনি মলির এটা কিনেছি, বাট এটার আমি এতই বড় ভক্ত হয়ে গেছি যে এরই একটা ময়েশ্চারাইজার, সেরাম আর টনি মলিরই আর একটা ক্রিম কিনেছি। এটা নাইটে ইউজ করব বলে, আর এগুলো ডে। আমি টনি মলির খুব বড় একটা ফ্যান হয়ে গেছি। সাথে এই গরমে আর আমাদের একটা নতুন স্কিল অ্যাড হয়েছে সুব্রত আর আমার লাইফে, সেটা আমি একদিন বলবো। তার জন্যে আরও বিশেষ করে এইটা কেনা হয়েছে, D10 O3 D10। সাথে D10 আর একটা কিনেছি, সেটা হচ্ছে ডক্টর রাসেলের। আমি ইউজ করে রিভিউ দেবো এখন। আর এই যে আর একটা কিনেছি প্যারাশুটের হেয়ার ক্রিম, এটাও খুব ভালো, আমি রিভিউ দেখে কিনেছি। বডি ওয়াইজের বডি সোপ। অ্যাকচুয়ালি আমার না ড্রাই স্কিন, আর ড্রাই স্কিনের ওয়্যাক্সিং করার পরে পুরো স্ট্রবেরি স্কিন হয়ে যায়, তো সেইটার জন্যই এটা আমি কিনেছি। এবার তো ইউজ করলে বুঝতে পারবো। সাথে এটা ফেস হেয়ার রিমুভার 11 কিনেছি, চার্জেবল, তো দেখা যাক। আর সাথে এটাও কিনেছি, এটা তো সবাইকারই এখন জানা খুব ট্রেন্ডিং একটা ক্রিম, সেটা হচ্ছে রেটিনল শট টাইটেনিং বুস্টার। এটারও রিভিউ আমি দেবো। ফেস প্যাক লাগানোর জন্য একটা ব্রাশ কিনেছি, তো দেখা যাক। আর এইগুলো এত কিছু কিনে আমার টোটাল লেগেছে 11,500। এটা মোটামুটি আমার 1 বছর চলে যাবে। শুধু আমার কেন, সুব্রতও মাঝে মধ্যে ইউজ করে, ওকে তো অফিস যাওয়ার আগে আমি সবসময় বলি ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করবে। ফেস ওয়াশও খুব একটা ইউজ করে না, আমি একটা প্যাক বানাই, এই যে ব্রাশটা তার জন্যই কেনা, ওটা লাগাবো বলে, মানে ওটাই আমরা লাগাই। তো এই হচ্ছে আমার নাইকা হল। এবার রিভিউ তো আমি এখনো দিতে পারবো না, আমিও রিভিউ দেখে কিনেছি, বাট আমার রিভিউ জানতে গেলে 3 মাস ওয়েট করতে হবে, কারণ একটা প্রোডাক্ট 3 মাস ইউজ না করা পর্যন্ত তার সঠিক রিভিউটা আমি দিতে পারবো না যে কেমন, তো সেটার জন্য একটু 3 মাস ওয়েট করতে হবে। লাস্টলি আর একটা কথা, তোমরা এতদিন যে আমার জন্য ওয়েট করেছো, মেসেজ করেছো, কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম করেই ভালোবাসা দিয়ে যেও, আমি পরের ভিডিওর জন্য আরও এনার্জি পাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আমি খুব তাড়াতাড়ি আসছি অন্য একটা ভিডিও নিয়ে, আশা করছি আগের মতোই পাশে থাকবে। তো আমি সুপ্রীতি, তোমরা সবাই দেখছো এই সাডেন প্ল্যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। বাই।